হাসিনা পরবর্তী বাংলাদেশে আইনের শাসন কি রয়েছে? মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে কি পরিস্থিতিতে রয়েছেন বাংলাদেশের সাধারণ মানুষ? এই নিয়ে অনেক মতবিরোধ জল্পনা রয়েছে, কিন্তু বাংলাদেশের ভাইরাল ভিডিওগুলো প্রমাণ দিচ্ছে যে সেখানে আইনের শাসন ক্রমেই দুর্বল হয়ে পড়েছে। পুলিশ, সেনা সবই আছে, কিন্তু তাদের ওপর মানুষের ভরসা করার জায়গাটা যেন একেবারে নষ্ট হয়ে গিয়েছে। একটি ভিডিও এসেছে আজ তাক বাংলার কাছে, যেখানে দেখা যাচ্ছে আগ্নেয় অস্ত্রসহ সেনাবাহিনীকে রীতিমতো ঝাঁটা হাতে তেড়ে গিয়ে কার্যত খেদিয়ে দিচ্ছেন বেশ কয়েকজন মহিলা। তাদের যোগ্য সঙ্গত দিচ্ছেন কয়েকজন পুরুষ। আগে আপনাদের ভিডিও দেখাই, তারপর বিস্তারিত বলবো। আমার এক চাচার মাথা ফেরা হয়েছে। সেনাবাহিনী দ্রুত করে আমাদের বসত বাড়ি উঠায় নেওয়ার জন্য তারা শটগান, রাইফেল, তাদের যত অস্ত্র আছে সব নিয়ে আসছে। আপনাদের আমরা বই আগে আপনাদের ঠান্ডা মাথায় সবাই কথা বলতো, কিছু হইলে না। সত্যি কথা গ্রামে লাইনি সবাই বুঝে কথা কথা এনে কিছু হইলে না। সবাই তারা আমি করতেছে, একমাত্র আমি সবার পিঠে হাত দিয়ে কথা বলে, আরে কেউ কথা বলে, সবাই তারা কথা কইতেছে। সবাই তারা আপনার মতো ভদ্রভাবে যদি কেউ করতো। লাইভ আপনারা মহিলাদের গায়ে হাত তুলছেন, এটা সবচেয়ে বড় অপরাধ আপনাদের। আপনারা একজন আইনের লোক সাথে মহিলাদের উপর হাত তোলেন। আপনাদের কি সরকারি পারমিশন আছে যে একটা নারীর গায়ে হাত তোলার? এই পারমিশনটা আপনাদের কোন সরকার দিছে? ডক্টর ইউনূস দেয় নাই। আপনারা মহিলাদের মাঝখানে আমাদের ভিডিও ফুটেজ আছে, এটা সরকারি পক্ষ থেকে আপনাদের পদক্ষেপ নেওয়া হবে। এটা আপনারা কোন আইনে মহিলাদের উপর হাত তোলেন? আপনাদের অস্ত্র, রাইফেল সবকিছু নিয়ে আসছেন আপনারা মারার জন্য। এটা সরকারি অস্ত্র এখানে কোন সরকারি কোন প্ল্যান পাস হয় নাই। আপনারা নিজেরা আপনাদের স্বার্থের জন্য এখানে আমাদের বসত বাড়ি উঠাই দেওয়ার জন্য আসছেন। এখানে সরকারি কোনো প্ল্যান নেই। আপনারা আপনাদের নিজ স্বার্থের জন্য এখানে আসছেন, আমাদের ক্ষতি করার জন্য। আপনারা আমাদের সকল জমি নিয়ে নিচ্ছেন, এখন আমাদের বসত বাড়িও নেওয়ার জন্য আপনাদের পিছনে কাদের হাত আছে? আপনারা সবাই লাইভটি শেয়ার করে দেন, শেয়ার করে দিয়ে আমাদের সাহায্য করুন।
এই সেটি তো মৃতকালী সবাই কি থাকবে যাওয়া যায় নাই ভিডিও করেন জুলকার নাইম দেখতে আসছে জুলকার নাইম স্যার আছে না। কিন্তু হঠাৎ করে দেশের সেনাবাহিনীর ওপর এত রোষ কেন? যিনি ভিডিওটি রেকর্ড করেছেন তার বিবৃতি অনুযায়ী ওই এলাকায় নাকি তাদের বাড়ি দখল করতে এসেছিল দেশের সেনা। বেশ কয়েকটি বাড়িতে নাকি ভাঙচুরও চালানো হয়, কিন্তু তারা রুখে দিয়েছেন। এর জন্য অবশ্য প্রকাশ্যে মারধর ধস্তাধস্তি সবকিছুই হয়েছে। বাড়ি দখলে বাধা দেওয়ায় বেশ কয়েকজন নাকি আহত হয়েছেন এই মারধরে। রেয়াত করা হয়নি বাধা দানকারী মহিলাদেরও। এরপর কার্যত ঝাঁটা হাতে সেনাবাহিনীর দিকে তেড়ে যান মহিলারা। শেষ পর্যন্ত উত্তেজিত জনতার রুদ্র মূর্তি দেখে রণে ভঙ্গ দেয় দেশের সেনা। এই ঘটনাটি ঘটেছে বাংলাদেশের নওরা এলাকায়। একই ধরনের ঘটনা নাকি ঘটেছে বাংলাদেশের নারায়ণগঞ্জ এবং রূপগঞ্জেও। আপনাদেরকে সেই ভিডিও দেখাবো আরও একবার। আমার এক চাচার মাথা ফেরা হয়েছে। সেনাবাহিনী দ্রুত করে আমাদের বসত বাড়ি উঠায় নেওয়ার জন্য তারা শটগান, রাইফেল, তাদের যত অস্ত্র আছে সব নিয়ে আসছে। আপনাদের আমরা বই আগে আপনাদের ঠান্ডা মাথায় সবাই কথা বলতো, কিছু হইলে না। সত্যি কথা গ্রামের লাইন সবাই বুঝে কথা বলতে এত কিছু হইলে না। সবাই তারা আমি করতেছে, একমাত্র আমি সবার পিঠে হাত দিয়ে কথা বলে, আরে কেউ কথা বলে, সবাই তারা কথা বলতেছে। সবাই তারা আপনার মতো ভদ্রভাবে যদি কেউ করতো। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।